কারফিউর মধ্যে ফুটপাতে দোকান বন্ধ থাকায় বিপাকে হকাররা। দৈনিক আয়ের উপর নির্ভর এসব মানুষের এখন দিন চালানোই দায় হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেকেরই। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে বলেও জানান হকাররা। সহিংস আন্দোলন থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। পরের দিন ঘোষণা করা হয় সাধারণ ছুটি। ফলে একেবারেই সীমিত হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচল। বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে ফুটপাতে ব্যবসা করা হকাররা। বলছেন, এই দোকান ছাড়া তাদের আর বিকল্প আয় নেই। এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় তাদের সংসার চালানোই এখন কষ্টকর হয়ে পড়েছে। দোকানদারি যদি বন্ধ থাকে, নিজে চলতে কষ্ট, সংসার চালাইতে কষ্ট হয়, বাসা ভাড়া, খানার বিল এগুলো দিতে কষ্ট হয়। বাজারে টাকা নাই, খরচের টাকা নাই, কত আর কষ্ট করবো? আমরা তো দিন এনে দিন খাই, এই জন্য আসছি। এখন তো দেখি আর দোকানের দিকে যাইতে পারতাছি না, দোকানপাট সবই বন্ধ। শুধু আমার তো একা না, হাজার হাজার হকার আছে এই ফুটপাতে, কিন্তু এরা দোকান করতে পারতেছে না, তারা খাইতে পারতেছে না, তারা বাড়ি ঘরে যাইতে পারতেছে না। এমন অবস্থায় তারা মানুষ কারো কাছে 10 টাকা চাইলেও পাইতেছে না। অনেকের বাড়তি চিন্তা এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের বিষয়টি নিয়েও। এই ব্যবসা বাণিজ্য করে রুম ভাড়া দিয়ে থাকি, বাড়িতে টাকা পয়সা ফাটাই, খুব সমস্যা হচ্ছে। আমাদের লোন আছে, কিস্তি উঠে মালটা আনছি, ঠিক আছে, এখন কিস্তিও চালাতে পারতেছি না। মানে যে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে। এখন তো আমরা তো এই যে আজ কদিন তাই দোকানে খুলতে পারতেছি না, পকেটের টাকাও নাই, যাইতে পারতেছি না, মানে এখানেও কোনো কিছু করতে পারতেছি না। কবে যে দেশ এরকম শান্তিতে আসে, কবে থাকে, এটা তো করতে পারি না। হকার্স ইউনিয়নের সভাপতি বলেন, বাইতুল মোকাররম এবং গুলিস্তান এলাকায় কয়েক হাজার হকার ব্যবসা করে। কারফিউতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে আছে সবাই। অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছি, কারণ আমাদের তো বিকল্প কোনো রুটি রুজির ব্যবস্থা নাই। আমরা যদি ফুটপাতে ব্যবসা করতে পারি তাহলে আমরা চলতে পারি, আর যদি আমরা ব্যবসা না করতে পারি আমাদের চলাফেরার কোনো উপায় নেই। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করি। আজকে দেখা গেল যে বন্ধ, তারপরেও এনজিওওয়ালারা আমাদেরকে বিভিন্নভাবে চাপ দেয়। হয়তো আগামী 2-1 দিনের ভিতরে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু পথে বসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ফুটপাতের এসব ব্যবসায়ীদের এখন একটাই চাওয়া, দ্রুতই শান্তি ফিরে আসুক দেশে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।